আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ৮ দিন হসপিটাল বন্ধ কেন? কোনো রাজনৈতিক কারণ, না অন্য কোনো ইস্যুর কারণে? আসলে আপনারা জানেন যে ৬ জন শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটা মানবিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এটা কি সমাধান? না কোন কারণে আসলে এই শিশুগুলো মারা গেছে তার একটা সুষ্ঠু তদন্ত করা উচিত ছিল, এবং যারা ভিকটিম, এই যে যাদের অবহেলার কারণে শিশু মারা গেছে, তাদের আসলে শাস্তির আওতায় আনা উচিত ছিল। তারপর একটা প্রতিষ্ঠানকে একদম যে বন্ধ করে দেওয়া চিরতরে বা লাইসেন্স বাতিল করে দেওয়া, এটা কি কোনো মানবিক কারণ হতে পারে? এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আসলে তিনি, আমরা সাধারণ মানুষ হিসেবে তার কথাগুলো শুনি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখি সে কি বলে। হাসপাতালের নাম আদ্দিন, লাইসেন্স বাতিলকারীর নাম প্রভাত চন্দ্র বিশ্বাস। এই বিশ্বাস সাহেব স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান মহাপরিচালক। বাংলাদেশের হাসপাতালগুলো বন্ধ হলে লাভ আলটিমেটলি ভারতের। মানুষ ওখানে যাবে চিকিৎসা করতে। বুঝছেন ব্যাপারটা? যাই হোক, আমরা কথাগুলো শুনলাম। আসলে কে দোষী বা কে দোষী না সেটা বড় কথা না। আগে আমরা যে প্রকৃত কী কারণে আসলে এই হসপিটালটা বন্ধ করা হয়েছে সেটার একটা আলোচনায় আছি। আসলে আপনারা জানেন যে ৮ দিন হসপিটালে ৬ জন শিশু দুর্ঘটনা কারণে আর কি মারা গেছে। যাই হোক, মারা গেছে, দুর্ঘটনা হোক আর না হোক, একটু গাফিলতিও ছিল, এটা কিন্তু বাস্তব কথা। এমনকি ৮ দিন হসপিটালের যে কর্মকর্তারা ছিল, তাদের কথাবার্তাও আসলে সাংবাদিকদের সাথে এভাবে বলা উচিত হয়নি, আমরা যতটুকু শুনেছি। যাই হোক, এটাও আমরা স্বীকার করি। কিন্তু এই কারণে যে একটা মানবিক প্রতিষ্ঠানকে আপনি চিরতরে লাইসেন্স বাতিল করে দেবেন, এটা তো আমি মনে করি যে কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণ। দেখেন, সারা বাংলাদেশে এই হামের টিকার কারণে, এই হাম রোগে প্রায় ১,০০০-এর উপরে শিশু মারা গেছে। যদি সম্পূর্ণ মানে সারা বাংলাদেশে একটা সঠিক রিপোর্ট দেওয়া হয়, তাহলে ১,০০০-এর উপরে। তাহলে এই ১,০০০ শিশুর কারণে কি সরকার কি পদত্যাগ করবে? সরকারকে লাইসেন্স একেবারে চিরতরে বাদ দেওয়া হবে? না, সরকারকে সঠিক তাদেরকে পদক্ষেপ নিতে হবে যে এসব যেন কারণগুলো আর না ঘটে। যাই হোক, ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা অপব্যবহার করবেন, কারণ উপরে সকল ক্ষমতার মালিক কিন্তু কে? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। তার উপরে কিন্তু কেউ ক্ষমতাবান নেই। আপনারা জানেন, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে, গণ অভ্যুত্থানের আগে, তিনি কি বলেছিলেন? যে আমাকে এই দেশ থেকে তাড়ানোর মতো কারো ক্ষমতা নেই, এবং আমি যে এই দেশ থেকে যাব, তাহলে আমার জায়গায় এই বাংলাদেশটা কে চালাবে, কার হাতে দিয়ে দেবে? এখন দেখছো শেখ হাসিনা কোথায়? বাংলাদেশ চলে না। এবং তিনি মাত্র 2 ঘন্টার ব্যবধানে এই বাংলাদেশ থেকে মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়ায়। চিন্তা করছেন? তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আপনি যদি এই ক্ষমতার দেখেন, শেখ হাসিনা কত অপব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রায় 1400 লোককে হত্যা করা হয়েছে, যেটা বলা হয় গণহত্যা, এবং হাজার হাজার লোককে গুম করা হয়েছে, এবং হাজার হাজার লোককে আনাগরে রাখা হয়েছে, আপনারা জানেন। এবং ক্ষমতা টিকে থাকার জন্য এই যাওয়ার আগেও প্লেনে করে সারা ঢাকায় গুলি করা হয়েছে। সব কিন্তু বিশ্ববাসী দেখেছে, শুধু বাংলাদেশ না, অনেকেই সাক্ষী হয়েছে এবং দেখেছে। তাহলে এই যে ক্ষমতা টিকে থাকার জন্য এগুলো করেছে না, কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারছেন না। এ থেকেই কিন্তু বোঝা যায় সকল ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। এই যে ৮ দিন হসপিটাল ক্ষমতার কারণেই লাইসেন্স তিনি বাদ করে দিয়েছেন। তিনি নির্বাচনের আগে কি বলেছিলেন জানেন? যে আমি এমন জাউরার জাউরা, দেখবেন নির্বাচনের পর আমার আসল রূপ। আসলে তিনি কি, এই যে স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি আসলে তার এই রূপগুলো দেখাচ্ছে নাকি? তবে আমার জানা নেই। তবে এই ৮ দিন হসপিটাল আসলে
এটার সাথে জড়িয়ে আছে আপনারা জানেন যে মেডিকেলের স্টুডেন্টরা, আর যারা তৃতীয় বর্ষের স্টুডেন্ট তারা কিন্তু এই হসপিটালে তাদের মানে সকল কার্যক্রমই কিন্তু এই হসপিটালে একদম রোগী থেকে দেখা শুরু করে তাদের এটা কিন্তু একটা ট্রেনিং বলতে পারেন, ট্রেনিং সেন্টার হয়ে যায়। এখন তারা হসপিটাল যেহেতু বন্ধ করে দিয়েছে, তাহলে এই যে যারা লেখাপড়া করে এই যে মেডিকেল স্টুডেন্টগুলো তাদের কী অবস্থা হবে, তারা কোথায় যাবে? এখন বর্তমানে সরকার কিন্তু বিপদে পড়ে গেছে। বিপদে পড়ছে এই কারণেই যে প্রতিষ্ঠানটা তারা বন্ধ করে আসলে কত বড় চরম বোকামি করেছে, সারা বাংলাদেশের সাধারণ মানুষ সবাই কিন্তু খেপে গেছে। যেখানে আমরা অনেক পর্যালোচনা করে দেখছি যে আদ্দিন হসপিটালে আসলে এটা আকিজ গ্রুপের, আমি আগে জানতাম না, যাই হোক যেটা সত্যি কথা, কারণ এতটা রিসার্চ আমি করিনি। পরে জানতে পারলাম যে এটা আকিজ গ্রুপের, এবং এই আকিজ গ্রুপের মালিক নাকি জামাতের রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, অর্থাৎ তাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য এই হসপিটাল নাকি হসপিটালটা বন্ধ করে দিয়েছে, নাকি এটা পরের ঘটনায় আসে। কারণ তা আসলে এই যে হসপিটালটি বন্ধ করার কারণে আকিজ গ্রুপের যে মালিক তার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে কার? আমার, আপনার, হাজার হাজার সাধারণ যারা মানুষ আছে না, গরিব মধ্যবিত্ত তাদের। কারণ আমাদের হয়তোবা আমি একটা কথা বলি, আমি যখন মনে করেন ওই আমার এক ছেলে মানে পুড়ে যায় ছোটোকালে, তখন আমি একটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা হসপিটাল ছিল প্রাইভেট, সেখানে নিয়েছি, সেখানে রাখিনি। পরে বরিশাল নিয়েছি, বরিশালও রাখিনি, সেখানেও কিন্তু অনেক টাকা ব্যয় হয়েছে, আপনারা জানেন। ওই যে অনেক টাকা সোজাতা, এটা প্রাইভেট ক্লিনিক তো। পরে নিয়ে আসলাম কোথায়? শেখ হাসিনা বাণী ইউনিটে। আপনারা জানেন যে এটা কোথায় অবস্থিত। এই যে যাই হোক, ওখানে নেওয়ার পর মানে প্রথম আমি চিন্তা ভাবনা করলাম যে সমস্ত শরীরে তার ব্যান্ডিজ মারাত্মকভাবে, তাহলে কোনো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাই। পরে যাই হোক আল্লাহর হুকুম নেওয়া হয়নি। তবে আমার ওই জায়গা থেকে একটা অভিজ্ঞতা এসেছে, একজন লোক বলেছে ভাই মাত্র 1 মাস একটা প্রাইভেট ক্লিনিকে একজন রুগীকে রাখা হয়েছে, পুরা রুগীকে রাখা হয়েছে, তার বিল এসেছে কত? 3 লক্ষ টাকা। চিন্তা করেন ভাই, সে হয়েছে মধ্যবিত্ত পরিবারের লোক, যদি তার 1 মাসে 3 লক্ষ টাকা আসে, তাহলে কত মানে যদি 3-4 মাস তার থাকা লাগে, মানে তার একটি ক্রিটিক্যাল অবস্থা থাকা লাগে, তাহলে মনে করেন তার বাড়িঘর সব বিক্রি করেও তো তাকে বাঁচানো সম্ভব হবে না। পরে এই আপনার ওই যে বানিয়ে উঠিয়ে নিয়ে এসেছে পরে। যাই হোক, মনে করেন এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রাইভেটে যদি যায়, তাহলে কারা যেতে পারবে? যারা এলিট শ্রেণীর লোক নাকি? আমাদের মতো সাধারণ মানুষ তো যেতে পারবে না। আর যদি মনে করেন মারাই যায় কোনো কারণে, টাকা না দিতে পারে, তাহলে তো লাশও দেবে না। আসলে এই খেলাটা সরকার কেন খেলেছে জানেন? এই খেলাটা খেলেছে দুটো কারণে। এক, যাতে বাংলাদেশের মানুষগুলো ভারতে চলে যেতে পারে, নতুবা এই সরকারের ভিতর কোনো মানে লোক মানে কোনো এমপি মন্ত্রীর হসপিটালের খুব সমস্যা হইতে আছে। কারণ আদ্দিন হসপিটালে তো সামান্য কিছু টাকা নেয়, তারপর তাদেরকে চিকিৎসা চিকিৎসা বা সেবা দেয়। অনেক অ্যাম্বুলেন্স আছে ফ্রি, মানে যে টাকা নেয় খুবই মানে সামান্য। আমরা অনেক দর্শক থেকে শুনেছি, আমরা দর্শকের একটা ক্লিপও আপনাদের দেখাতে পারি, আপনারা দেখতে পারেন যে দর্শকেরা কি বলে। আমার আগস্টের ডেট, আগস্ট মাসে আমি এই হাসপাতালে ডেলিভারি করতে চাই। এই যে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এটাকে মানি না। সাংবাদিক ভাইয়ের একটা মিনিট, আমাদেরকে প্রশ্ন করতেছেন যে 6টা শিশু মারা গেল, এটার জন্য আপনাদের কি আছে? আমার সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন, আপনারা যখন 6টা শিশুর জন্য একটা হাসপাতাল বন্ধ করে দিলেন, প্রতিদিন হামে 7জন 8 জন আমরা খবরে পাইতেছি মারা যাচ্ছে, সেটার জন্য সরকার গাফলতি দায়ী, তো সরকারের কি হবে এখানে? না, জনরোষে তারা পড়েছে। আসলে এই হসপিটালটা কেন বন্ধ করা হয়েছে? কোনো রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে, না এমনি বন্ধ করা উচিত ছিল বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে
আর এইচ বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।